আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করা খুব দরকার বলে মনে করছি। আপনাদেরকে সচেতন করার দরকার বলে মনে করছি, আপনাদেরকে অ্যালার্ট করা দরকার বলে মনে করছি। আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, পৃথিবীতে যত নোংরামি, যত খারাপি পৃথিবীতে আসছে বা আমাদের মধ্যে দিয়ে তৈরি হচ্ছে, তত আমাদের জীবনযাপন করাটা, বসবাস করাটা, আমাদের লাইফ স্টাইলটা ভয়ঙ্কর হয়ে গেল। আমরা যত নিজেদের মধ্যে খারাপিটা নিকট করে নিচ্ছি, আপন করে নিচ্ছি, পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। তাই আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করা খুব, সমাজের মধ্যে প্রচলন রয়েছে, আমরা নিজেদের মধ্যে লালন পালন করছি, নিজেদের মধ্যে লালন করছি, নিজেরা অনুসরণ করছি, কারণ আমরা সমাজকে খুব মেনে চলি। নীতিবাক্য মেনে চলার থেকে সমাজকে বেশি প্রাধান্য দিয়ে থাকি, সমাজ মেনে চলার দিকে আমরা এগিয়ে যাই, তাকে অগ্রাধিকার দিয়ে থাকি। একটা বিষয়, আজকে একটা পেশেন্ট এসেছিল, সেই পেশেন্টের কথা শোনার পরে আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করা খুব প্রয়োজন বলে মনে করি। আমরা নিজেদের ছবি একে ওকে দিয়ে থাকি বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকি, এটা একটা সমাজতান্ত্রিক ব্যাপার, প্রচলন এখন চলছে। তাই বিয়ের উপলক্ষেই হোক বা যে কোনো উপলক্ষে হোক, একে ওকে ছবি দিয়ে থাকি। তো যে পেশেন্টটা এসেছিল, সে পেশেন্টের বক্তব্যের বাড়ির লোক বিয়ের উদ্দেশ্যে প্রস্তাব পাঠায়, ছবি দেখানোর জন্য তাদেরকে পাঠানো হয়। পাঠানোর পরে তাদের পছন্দ হয়ে যায়, কিন্তু মেয়ের বাড়ির লোক যখন যায়, গিয়ে সেখানে ছেলের বাড়ির পরিবার বা যে কোনো বিষয় মেয়ের বাড়ি মনোনীত হয়নি, মনোপূর্ণ হয়নি, তাই তারা সেখানে বিবাহের কাজ করবে না বলে নিষেধ করে দেয়। কিন্তু বাড়ির খুব পছন্দ হয়ে গিয়েছিল, তাদের মধ্যে একটা ইগো কাজ করছিল যে আমাদেরকে বারণ করে দিল, আমাদেরকে নিষেধ করে দিল, আমরা ওখানেই বিয়ে করব, ওই মেয়েটাকেই বিয়ে করব, ওখানেই কাজ করব, এরকম একটা ইগো কাজ করেছিল। বা তাদেরকে নিষেধ করার কারণে তাদের একটা খারাপ লাগা কাজ করছিল। তো তারা কি করলো, ওই মেয়েটার প্রতি যেহেতু ছবি ছিল এবং তার পরিবারের ডিটেলস ছিল, তার অ্যাড্রেস ছিল, তার বাড়ির ঠিকানা ছিল, সেই বাড়ির সমস্ত ঠিকানা, অ্যাড্রেস, পরিবারের যা কিছু প্রয়োজন, পিতার নাম, এগুলো সব ছিল, ওই সমস্ত নিয়ে তাকে জাদু করে দেয়। জাদু করে দেওয়ার কারণে সেই মেয়েটা নিশ্চয়ই সুন্দর ছিল, সুন্দর থাকার কারণেই ছেলেটার পছন্দ হয়েছিল, ছেলের পরিবারের পছন্দ। জাদু করে দেওয়ার কারণে আস্তে আস্তে মেয়েটা বিভিন্ন অসুখে ভুগতে থাকে, অসুস্থ হয়ে পড়ে, দেখতে শুনতে আস্তে আস্তে খারাপ হয়ে যেতে থাকে, শুকিয়ে যেতে থাকে। এবং সেই মেয়েটা কারোর সাথে কথা বলতো না, কিন্তু সেই ছেলেটা যখনই ফোন করতো বা তার সাথে চুপিসারে কথা বলার জন্য, আড়ালে কথা বলার জন্য সে ব্যাকুল হয়ে থাকত এবং সুযোগ পেলেই তাদের বাড়ির দিকে চলে যাবার জন্য নিজে প্রস্তুত হয়ে যেত। কিন্তু মন থেকে মেয়েটা নিজে চাইতো না, কিন্তু সে বলতে পারছে না তার মধ্যে কি একটা কাজ করছে যে সে ওই দিকে চলে যায়, সর্বদা যেন টানছে এবং সে অসুস্থতায় ভুগছে। এ কারণেই যে তাদের এই সমস্ত খারাপি থেকে বাঁচার জন্য যদি মেয়ের বাড়ির লোক রাজি হয়ে যায়, তাহলে ছেলেরা তাকে বিয়ে করে নিতে পারবে, এই উদ্দেশ্যে। তাই আপনাদেরকে বলি, যতটা পারবেন এই সমস্ত দিকগুলো থেকে সচেতন হওয়ার চেষ্টা করবেন। সোশ্যাল মিডিয়ায় বা কাউকে ফটো দেওয়া নেওয়া, এগুলো থেকে দূরে থাকবেন। এর উপলক্ষেও যদি ফটো দিতে হয়, সে ব্যাপারে সচেতন থাকবেন। সচেতন বলতে কি, যাতে আপনার প্রতি কোনো জাদুটোনা বা কোনো রকম খারাপই না আপনার প্রতি আসে, নজর লাগানো আসে, ব্যাপারে আপনি প্রস্তুতি নেবেন। আপনার যাকে ভালো লাগে, যে মানুষকে ভালো লাগে, যে সঠিকভাবে করতে পারে, যে মানুষের ভালো চায়, তার কাছে যান, গিয়ে তার কাছে করেন। এখন বক্তব্য হতে পারে যার কাছেই যাব সে বিভিন্নভাবে একটা বড় অ্যামাউন্ট চেয়ে বসে থাকে, যে বেশি টাকা চাইবে সে কখনো মানুষের উপকার করতে পারে না, সে কখনো সমাজের উপকার করতে পারে না। সে নিজ স্বার্থসিদ্ধি করার জন্য এই একটা দোকান খুলে বসেছে, একটা দরবার খুলে বসেছে। যে প্রকৃত মানুষ, যে প্রকৃত সত্য কাজ করে,
যে পারফেক্টলি কাজ করে সে কখনো টাকা উপার্জনের জন্য বসবে না, তার নেশা হয়ে যাবে মানুষের উপকার কি করে করবে। আপনারা যেমন ভালো ডাক্তার চয়ন করেন, ভালো ডাক্তার নির্বাচিত করেন, ওই রকম এটাও একটা শরীরের রোগ। এটা অবশ্যই যারা বিশ্বাস করেন না তাদের উদ্দেশ্যে বলি, এটা অবশ্যই মানুষের হয়ে থাকে। তাই এমন একটা ব্যক্তির কাছে যান যে আপনার উপকার করবে, আপনার টাকার দিকে চেয়ে থাকবেন, ওদের তার নজরে থাক, যেমন ডাক্তারদের নজরে থাকার চেষ্টা করেন ওই রকম তারও নজরে থাকার চেষ্টা করেন। যে দেখবেন বেশি টাকা চাইছে বা টাকা টাকা করছে তার থেকে দূরত্ব বজায় রাখবেন, কারণ এটা মনে রাখবেন তার এতে কোনো কাজ হবে না।